হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কি হয় সবকিছু আপনাদেরকে দেখানো হবে। সবার সাথে থাকি। আমি এখানে সৌদি আরবে থাকি, অনেক কাজ করি। কাজের ফাঁসে একটু ভিডিও বানাই, আপনাদেরকে মজা দিই। জাস্ট এতটুকু। মজা পান কিনা সেটাও আমি জানি না। এখানে ছাগলগুলো কি সুন্দর সকাল সকাল ভোরবেলা সবুজ ঘাসের ভিতরে একটা খেতে, আর আমরা বলি মাজরাই। বুঝতে পারছেন? সৌদি ভাষা বলে মাজরা। দেখেন এখানে কুচকি বাসছে ছাগল এই মারিছে রে ওগা মার শালারে। এখন দুনুকা কিন্তু বইন, ঠিক আছে? এখন দুনুকা বইন। এখানে সকাল সকাল আমি ছাগলগুলো আনছি, আর এখানে দিছি অনেক সুন্দর ঠান্ডার ভিতরে এখানে গাছগুলো খাই। আর ওইদিকে দেখেন কত বড় বড় বিশাল পাহাড়। যদি এখানে একটা ঘর তুলতে পারতাম অনেক সুন্দর লাগতো। কিন্তু পরের দিন আবার ছাগলগুলো নিয়ে আসলাম আবার মাঝরাত সেই খেতে, ঠিক আছে? এই ক্ষেতের পাশে এখানে থাকি ছাগলগুলো। আর এখানে দেখেন এখানে একটা ছোট্ট একটা চিকন একটা গর্ত, কত গভীর চাই না। এখানে 14টা পাইপ আছে, 14টা 10 ফুটি পাইপ নিচে ঢুকানো আছে। হ্যাঁ, 14টা পাইপ যদি এখানে ঢুকানো পানি উঠা, কত সুন্দর লাগে। খুব সুন্দর করে এখান থেকে পানি উঠাইতেছে, পানিটা দেখতে অনেক ভালো লাগে। পানির মিশিং আছে এখানে, মিশিং দিয়ে পানি উঠা। অবশেষে আমার ছাগলগুলো সেখান থেকে নিয়ে আসলে আমি রুমে লয়ে আসলাম। রুমে এখানে আনার পরে পরের দিন ভিডিওটা। তো অবশ্যই সবাই কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন। কে কোথেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন, জানাতে কেউ বলবেন না। হ্যাঁ, তো আমাদের ছাগলগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু অনেকে বলে কি ভাই বিদেশে এত কষ্টের কাম, কিন্তু ভাই বিদেশের মতন শান্তি কোনানো নাই ভাই। এত শান্তি বিদেশ সেটা বলার বাহিরে। চলে আসেন সবাই এক কারি, বাপ চাচা জ্যাঠা নানা নানি যা আছে বেগুন হলে সৌদি আরব চলে আসেন, যে কোনো পাওয়ার জীবনে যাইতে নেবে, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, কোনো কষ্ট নাই, শুধু খাইবেন আর ঘুমাইবেন, ঠিক আছে? ভোর শেষে সকালে ভোরে ঘুম থেকে উঠতে হয়, সকাল সন্ধ্যা বাজে আবার রুমে যাইতে হয়। কোনো কষ্ট নাই, শুধু কাম আর কাম, ঠিক আছে? শুধু কাম করলে হইবে, আর কোনো কষ্ট নাই, কামের ভিতরে কোনো কষ্ট নাই। যেমনি মন চাই এমনি কাম করেন, সমস্যা নাই। কোনো সমস্যা নাই। বেটারা কাজ করলো আপনাকে এখানে খাবার দিব। পরের দিন আমি যাইতেছিলাম কোনায় বাজারে, বাজারে যাই আমার পথে অর্ধপথ গেছি, এখান থেকে একটা গাড়ি গেছে আমার পাশে দিয়ে বোঁত করে উঠছি। দাদা হিগের হাওয়া টাওয়া যা আছে সব বার হয়েছে। ভাই আর তুই স্পিডে হালারা গাড়ি চলা, অগনানির খালি ঘর, অগনানির খালি ঘর, আবার চোখের মধ্যে ধুলোবালি দিয়া লাগবে স্পিডে গাড়ি চলা, বুঝছে? কি বলবো, অতিরিক্ত স্পিডে গাড়ি চলা, অতিরিক্ত। এখানে যে টাঙ্কিটা দেখতেছেন, এখানে আমি বইছি, বসার পরে এটা পরিষ্কার করবো, এটা পরিষ্কার করে তারপরে এখান থেকে মেশিন দিই, দেখছেন যে সেখান থেকে ফান উড়াবো এইখানে। হ্যাঁ, এটা হলো সাদা, এটা হলো আমার কোম্পানির বাসা। আর ওইখানেও ফার এগুলা দেখতে অনেক সুন্দর দেওয়া যায়। হ্যাঁ, আর ওইখানে হলো সেই মাজরাটা, জমিনটা। হ্যাঁ, এখান থেকে ফানি উঠে আমরা এখানে রাখি। পরদিন সকালবেলা আবার ছাগলগুলা ঘর থেকে সাইডা দিলাম, ঘর থেকে বাইরে হইতেছে, দেখতে অনেক সুন্দর লাগে। কি সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগতেছে। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। হ্যাঁ, তো আমি থাকি সৌদি আরব, সৌদি আরব আবার ডিস্ট্রিক্টের মধ্যে হারজা, এটা হলো আমাদের লোকেশন। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আমি এখানে থাকি, টুকটাক ভিডিও বানাই, ফেসবুকে দিই, ইউটিউবে দিই। যদি আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। হ্যাঁ, তো ছাগলগুলো সকালবেলা রুম থেকে বার হইলো, বাড়ানোর পরে এগুলারে এখন খাবার দেবো। খাবার দেওয়ার পরে এগুলা এখানে খাবে, খাওয়া দাওয়া করে এগুলো গোড়া দিন এখানে থাকবে। আবার পরের দিন সকালে ওই মাঝরাত নিবো, মাঝরাত নিয়ে এখানে দেবো। এখানে সবাই এখন আমার অপেক্ষা আছে, আমি খাবার দেবো কখন। আর এটা হলো আমার রুমের পাশে একটা মসজিদ, মসজিদটা আমার রুমের পাশে। এখানে নামাজ টামাজ আগে পড়াতে, এখন আর পড়া না। কিন্তু এখানে আমার কফিলটা বুড়ো হয়ে গেছে, বুড়া অনেক সেবা, বুড়া অনেক সেবা, বুঝছেন? মানে সেবা হয়তো হয়েছে বুড়া, আমরা আর বাংলাতে বলি আর কি সেবা, বুড়া বলি, সরি, আমরা বাংলাতে বলি বুড়া, আরবিতে বলা হয় সেবা। তো হে অনেক বুড়ো হয়ে গেছে, তার জন্য হে এখানে নামাজ টামাজ পড়তে আসে না, আমরা আর কানে যাই। তো এই দেখেন আমাদের এখানে এই ছাগলগুলো আছে, এই ছাগলগুলো বিক্রি করা হবে। যদি আপনারা কোনো বাঙালি কিনে থাকেন, যদি কিনতে চান অবশ্যই চলে আসবেন সৌদি আরব। বাংলাদেশ থেকে হোক, সৌদি আরব থেকে হোক, যেখান থেকে আসার ইচ্ছে হয় আসবেন। ছাগলগুলো একদম কম দামে বেচা হবে, তো তাড়াতাড়ি চলে আসেন, ঠিক আছে? এটা এখানে দেখেন আকাশটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর, অনেক অনেক বিউটিফুল, দেখতে অনেক সুন্দর। যেমন উড়ে চলে যাইতাম আকাশের উপরে, কিন্তু তো পারি না, পারলে তো চলেই যাইতাম। হ্যাঁ, তো অবশেষে কাজটা শেষ। কাজ টাজ করার পরে এখন ছাগলগুলারে আমরা কালকে না হবে কোথায়, এক সুকের মধ্যে, মানে বাজারে, সুক বলতে বাজারে নেওয়া হবে। হ্যাঁ,
তো এখান থেকে আমাদের মেইন বড় খামার যেটা সেটার মধ্যে এখন ছাগলগুলো আমরা এই ছাগল যেগুন বেডি এগুলো এখানে রাখছি, আর বেড়া যেগুলো সেগুলো বিক্রি করা হবে। হ্যাঁ, তো সেগুলো বিক্রি করতে হলে আমাদেরকে বাজারে নিতে হবে। তো রাতে 3টা বাজে না আমরা ছাগলগুলো গাড়িতে উঠেছি, কিন্তু সেখানে সরি এখানে আপনাদেরকে আমি ভিডিওটা দিতে পারিনি, ঠিক আছে? রাতে 3টা বাজে গাড়িতে উঠেছি, ছাগলগুলো কিন্তু বেচা হয়নি। যদি কেউ কিনতে চান অবশ্যই চলে আসবেন। হ্যাঁ, একবারে কম দামে ছাগলগুলো আপনাদেরকে দেওয়া হবে। যদি কেউ জানিয়ে থাকেন তো চলে আসেন। হ্যাঁ, সমস্যা নাই, কোনো ফেরা নিয়েন না, নিশ্চিন্তে চলে আসবেন সৌদি আরব। হ্যাঁ, ফেলুন ভালো লাগলে আমরা দিদিমণি, সমস্যা নাই, আপনারা চলে আইয়েন। এই দেখেন একটা খাসি হাড়ি চা দেখতেছেন, দেখতে অনেক সুন্দর দেখা যায় এই দেশের ছাগলগুলো। হ্যাঁ, এই ছাগলগুলো এখন আমাদের গম টম খাইবো, যেগুলো বিক্রি করতাম কইছি সেগুলোর আবার গম টম বাজারে নিচে, বাজারতে ব্যাক করে নিয়ে আসে, কিন্তু লাভ হয়নি, বেচতে পারেনি। একদিন গেছে খামিস খামিস নিছে, বুঝছেন? সেটার আমরা বাজার বলি, এমনকি সুক বলি। এই বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ভাষা। হ্যাঁ, তো সবাই আর কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে ভিডিওটা দেখার জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।